বুলেটিনের শুরুতেই যে খবরে নজর, যুবভারতীতে মেসি বিশৃঙ্খলায় কড়া পদক্ষেপ, বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাসপেন্ড। অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও শোকজ বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে। ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ। অপসারিত যুবভারতী সিইও দেবকুমার নন্দ। মুখ্যমন্ত্রীর তৈরি তদন্ত কমিটির সুপারিশেই এই পদক্ষেপ। যুবভারতীতে মেসি বিশৃঙ্খলায় কড়া পদক্ষেপ, বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু, তাকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ, বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকজ, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা তাকেও শোকজ করা হয়েছে। অপসারিত যুবভারতী সিইও দেবকুমার নন্দন। মুখ্যমন্ত্রীর তৈরি তদন্ত কমিটির সুপারিশে এই পদক্ষেপ। যুবভারতীতে মেসি বিশৃঙ্খলায় করা পদক্ষেপ, বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, রাজ্য পুলিশের ডিজিকে শোকজ, বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকজ। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, কি কারণ দর্শানোর জন্য এদেরকে বলা হয়েছে? দেখো, প্রথমত গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলার ঘটনা, লিওনেল মেসির অনুষ্ঠানে, সেই বিশৃঙ্খলার ঘটনায় তদন্ত কমিটি প্রাথমিকভাবে মনে করছে যে সমন্বয়ের অভাব তৈরি হয়েছিল, অর্থাৎ রাজ্য পুলিশ এবং সংশ্লিষ্ট উদ্যোক্তা তাদের মধ্যে একটা সমন্বয়ের অভাব তৈরি হয়েছিল। কিন্তু তাই নয়, রাজ্য পুলিশের ব্যর্থতাও এক্ষেত্রে বড়সড় প্রশ্নের ভূমিকা এসেছে এবং সেই কারণেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করেছে নবান্ন। শুধু তাই নয়, রাজ্য পুলিশের ডিজিকে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট দিতে এবং শোকজের উত্তর দিতে। কারণ রাজ্যের মুখ্য সচিবের দপ্তর মনে করছে যে গোটা ঘটনায়, বিশেষ করে যুবভারতী বিশৃঙ্খলার ঘটনায় যে মিস ম্যাচের ঘটনা ঘটেছে, সেইটাতে রাজ্য পুলিশের ডিজিও দায় এড়াতে পারেন না বিধাননগর পুলিশের পুলিশ কমিশনারও। সেই কারণে বিধাননগর পুলিশ কমিশনারকেও শোকজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে। গোটা অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্ব ছিল বিধাননগরের ডিসি অনিশ সরকারের, তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হবে। পাশাপাশি ক্রীড়া দপ্তরের সচিবকেও শোকজ করা হয়েছে এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও তাকে অপসারণ করা হয়েছে। 4 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে, যে এসআইটি গোটা বিষয়টি তদন্ত করবে। ওকে। প্রিলিমিনারি করতে গিয়ে আমরা কিছু মেটেরিয়ালস পেয়েছি, তার ভিত্তিতে আমরা সরকারের কাছে আমাদের মতামত জানাচ্ছি। মাঠের মধ্যে দেখলাম অসংখ্য জলের বোতল, প্লাস্টিকের খালি বোতল ছড়িয়ে আছে, ভাঙা চেয়ার পড়ে আছে। আগের দিনই পুলিশ প্রেস করে বলেছিল জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। জানতে পারলাম যে ওটার মধ্যে নাকি স্টল হয়েছিল স্টেডিয়ামে। এইসব ভিত্তি করে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে ডিউটিতে ছিল তারাই প্রাথমিকভাবে দায়ী, তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। যেহেতু পুলিশ আর স্পোর্টস ডিপার্টমেন্ট মানে মেইনলি এসেন্সিয়ালি দায়িত্বে ছিল, তাই ওদের যারা সিনিয়র লোক তাদের আমরা বলেছি আমাদের রিপোর্ট দাও, কি অবস্থাতে কি হলো, রেকমেন্ড করেছি। সেটা আমরা বলেছি যে এই তদন্ত ভারটা একটা সিট গঠন করে তাদের হাতে তুলে দেওয়া হোক। মেসিকে ঘিরে যুবভারতীতে হাজারো ভিড়। কলকাতায় মেসি দর্শনে চরম বিশৃঙ্খলার নজির। মেসির কাছে 12 ভিভিআইপি থাকার কথা, মাঠে সব মিলিয়ে 212 জনের থাকার অনুমতি। শনিবার মেসির কাছে 1000-এরও বেশি উৎসাহী। কাদের অনুমতিতে বাড়তি ভিড় মাঠের মধ্যে? এ প্রশ্ন উঠছে। যুবভারতীর বিশৃঙ্খলায় আয়োজনের অব্যবস্থায় প্রশ্ন। আমাদের তরফে যারা থাকবে তার একটা লিস্ট আমার কাছে ছিল, মানে অ্যাকচুয়ালি ওই লিস্টে পরিষ্কার করে লেখা ছিল না যে মানে ওনার ক্লোজে কে থাকবে, শুধুমাত্র পাস দেওয়া হয়েছিল যে এফওপি মিনস মানে ফিল্ড অফ প্লেতে, বুঝলেন তো। এবার বাদ বাকিগুলো তো আমার জানার বিষয় না, জানিও না আমি। যখন মাঠে ঢুকলেন দেখলেন মেসিকে ঘিরে একাধিক লোক, আপনিও দেখেছেন, একদম আপনি অবাক হয়েছেন? মানে অনেক, ও অ্যানাউন্সও করেছে বারবার যে আপনারা কাইন্ডলি ওকে দর্শকদের দেখতে দিন, ওনাকে যারা খালি করুন। তখন মেসিকে নিয়ে আমরা পুরো টিমটা একবার এর দিকে গেল, টানেলের দিকে গেল, যেখানে সৌরভ গাঙ্গুলিকে এবং মিস্টার পার্থ জিন্দালকে মিট করলেন। তখন কিন্তু পুরো মব ওখানে চলে গিয়েছিল।
আবার মাঠে ঢোকার সময় কিন্তু আবার সেম চলে এসছে। ওখানে কিন্তু কেউ আটকানো ব্যবস্থা ছিল কি ছিল জানি না, আর আটকানো হয়নি বা কিছু একটা হয়নি যে ওখানে আবার করতে পারে। আমি দেখে কাউকে চিনি না। মানে এদের কাদেরকে দেখে অবাক ইউটিউবার ছিল? আমি অ্যাকচুয়ালি ওরা কে ইউটিউবার কে অন্য আমি সেটাই জানি না। আমি অবাক হয়েছি, আমি দেখে অবাক হয়েছি যে মেসির মতো একটা এর ক্ষেত্রে এত লোক কেন পাশে আসবে।